উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয়ের কারণ এ সম্পর্কে আলোচনা করব। উহুদের যুদ্ধে সর্বপ্রথম মুসলমানরা জয়লাভ করেছে। এরপরে আল্লাহ রাসূলের আদেশ লঙ্ঘন করার কারণে, নিজেদের ভিতরে মতবিরোধের কারণে, অর্থের মোহে পড়ে শেষ পর্যন্ত তাদের এই জয়টা পরাজয়ে পরিণত হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা এবং পরাজয় বরণ করার পর মুসলমানদের ভিতরে, সাহাবায়ে কেরামদের ভিতরে খুব একটা অনুশোচনা, অনুতাপ সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে যে এটা কেন হয়েছে। আমাদের সাথে নবী আছে, আল্লাহ তাআলা আছে, থাকার পরেও আমরা কেন পরাজয় বরণ করলাম। আমাদের 70 জন শহীদ হয়েছে এবং অনেকে, অসংখ্য সাহাবায়ে কেরাম আহত হয়েছে। নবী এবং আল্লাহ থাকার পরেও কেন আমাদের এই পরিণাম হয়েছে, আমরা কেন এভাবে শেষ পর্যন্ত পরাজয় বরণ করণ লাগছে। তাদের সাহাবায়ে কেরামদের ভিতরে এইরকমের একটা পেরেশানি, এরকমের একটা অস্বস্তি তারা যখন ভোগ করতেছিল, নিজেদের ভিতরে যখন একটা এই অশান্তির মধ্যে বিরাজ করতেছিল, তখনই আল্লাহ তাআলা বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, অবশ্যই মহান রব্বুল আলামিন, নিঃসন্দেহে মহান রব্বুল আলামিন মুমিনদের উপর অনুগ্রহ করেছে, দয়া করেছে, কৃপা করেছে। কিভাবে? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তিনি তোমাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। যদি আল্লাহ তাআলা বলতেছেন, আমার যদি দয়া অনুগ্রহ না থাকতো এবং আল্লাহর নবী যদি তোমাদের সাথে যুদ্ধের ময়দানে না থাকতো, তাহলে তোমরা সমূলে ধ্বংস হয়ে যেতে। আল্লাহর নবী থাকার কারণে, আমি তাকে প্রেরণ করার কারণে সেখানের মধ্যে তোমরা, তোমাদের অস্তিত্ব এখনো টিকিয়ে আছে। নচেত এর আগেই তোমাদের সমূলে তোমরা ধ্বংস হয়ে যেতে, তোমরা সকলে শেষ হয়ে যেতে। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই আমি মুমিনদের উপর অনুগ্রহ করেছি, অবশ্যই আমি মুমিনদের উপর দয়া দেখিয়েছি। কিভাবে? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে অবশ্যই আমি তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসাবে প্রেরণ করেছি। কেন রাসূল হিসাবে প্রেরণ করলাম, কেন রাসূলকে পাঠাইলাম? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের নিকট আল্লাহ তাআলার বাণী পাঠ করে শুনাইবেন, তেলাওয়াত করে শুনাইবেন। এই কারণে আমি তাদের মধ্য থেকে এমন একজনকে নির্বাচিত করে, মনোনীত করে আমি রাসূল করে তাকে পাঠিয়েছি, যাতে করে তিনি আমার বাণীগুলা তথা আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট যথাযথভাবে পৌঁছিয়ে দেয়, মানুষের নিকট সুন্দরভাবে তেলাওয়াত করে, মানুষের নিকট সুন্দরভাবে পাঠ করে। এবং ওই নবীর, ওই রাসূলের আর কি কাজ? ওয়ায়ুযাক্কিহিম, এবং তিনি মানুষদেরকে পুত পবিত্র করবেন, মানুষদেরকে আত্মশুদ্ধি করবেন, মানুষের মন মানসিকতা ঠিক করবেন। তাদের অন্তর দিন কলুষিত হয়ে গেছে, ফাফাসারে তাদের অন্তর নষ্ট হয়ে গেছে, এই কলুষিত মনকে তিনি পরিশুদ্ধ করবেন। এবং ওই নবীর আরো কাজ হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওই নবী মানুষদেরকে কিতাব তথা আল্লাহ তাআলার বাণী শিক্ষা দিবে এবং হিকমত, জ্ঞান, প্রজ্ঞা, এই সমস্ত বিষয়গুলা ওই রাসূল, ওই নবী তার উম্মতদেরকে, সাধারণ মানুষদেরকে এভাবে এগুলা শিক্ষা দিবে। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, শেষ পর্যন্ত এই সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করি, মুসলমানদেরকে উদ্দেশ্য করি মহান রব্বুল আলামিন আরো বললেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আর ইতিপূর্বে তো তোমরা ছিলে সুস্পষ্ট ভ্রান্তের মধ্যে, গোমরাহির মধ্যে তোমরা ছিলে। ইতিপূর্বে তোমরা একবার জাহান্নামের কিনারা ছিল,
আল্লাহ রাসূল তোমাদের নিকট আসার কারণে তোমরা দ্বীনের এই ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছ, আর এর কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে, জাহান্নামের কিনারা থেকে জান্নাতের কিনারায় তোমাদেরকে নিয়ে আসছেন। এজন্য এটা তো মহান রব্বুল আলামিন মুমিনদের প্রতি বিশাল এক অনুগ্রহ, বিশাল এক দয়া। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইতিপূর্বে তো তোমরা সুস্পষ্ট একটা গোমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে ছিলে, তারপরে মহান রব্বুল আলামিন তোমাদেরকে ওই গোমরাহি থেকে, ওই পথভ্রষ্টতা থেকে, সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করে, জাহান্নামের কিনারা থেকে তোমাদেরকে উদ্ধার করে জান্নাতের দিকে নিয়ে আনলে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা মুমিনদের নিকট রাসূল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে কিতাব শিক্ষা দেওয়া, তাদেরকে আল্লাহ তাআলার বাণী শিক্ষা দেওয়া এবং তাদেরকে আত্মশুদ্ধি করা, তাদেরকে আল্লাহ তাআলার কিতাব হিকমত এগুলো শিক্ষা দেওয়াই হচ্ছে নবীর উদ্দেশ্য, নবী প্রেরণের উদ্দেশ্য, নবীর কাজ। এখন যুদ্ধের ময়দানে যখন, উহুদের যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরাম তারা যখন পরাজয় বরণ করেছে এবং তাদের ভিতরে একটা হায় হুতাশ তৈরি হয়েছে, এই বিপর্যয় কেন হয়েছে তাদের এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম্মা আসাবাতুকুম মুসিবা, আর যখন তাদের উপর যখন ওই বিপদ আসলো, তাদের উপর যখন ওই পরাজয়টা চলে আসলো, যখন তাদের উপরে যুদ্ধের ময়দানে তাদের 70 জন শহীদ হয়েছে, তাদের উপর যখন ওই বিপদ মুসিবত যখন আসলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে, মুমিনদেরকে, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ক্বাদ আসাবতুম মিসলাইহা, ইতিপূর্বে তারাও তো আরো দ্বিগুণ এভাবে মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে পড়েছে। মানে সাহাবায়ে কেরাম এই যুদ্ধের ময়দানে তাদের 70 জন শহীদ হওয়ার কারণে তারা হায় হুতাশের মধ্যে যখন পড়েছে, তখন আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলে, ইতিপূর্বে তথা বদরের যুদ্ধের মধ্যে কাফেররা তো 70 জন এভাবে নিহত হয়েছে, আবার 70 জন বন্দী হয়েছে, মোট 140 জন, তোমাদের মাত্র 70 জন না নিহত হয়েছে, কিন্তু তারা তো 140 জন তাদের এইভাবে দ্বিগুণ বিপদের মধ্যে পড়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা এখন বিপদে পড়ার পরে তোমরা হায় হুতাশ করতেছ, অথচ ক্বাদ আসাবতুম মিসলাইহা, ইতিপূর্বে তো তারা, মানে ওই কাফেররা বদরের যুদ্ধে তারা দ্বিগুণ এভাবে তারা বিপদে মুসিবতে পড়েছে, তথা তাদের 70 জন বদরের যুদ্ধে এভাবে নিহত হয়েছে, আবার 70 জন বন্দী হয়েছে। এখন এই পরিস্থিতিতে মুসলমানদের মধ্যে যখন একটা বিপর্যয় তৈরি হয়েছে, বিপর্যয় তৈরি হবার পরে এখন তারা বলতেছে, কুলতুম আন্না হাদা, তারা সকলে, সাহাবায়ে কেরাম সকলে বলতেছে, এটা কি কারণ, কি কারণে আমাদের উপরে মুসিবত বিপদ আসলো, আমাদের নিকট তো নবী আছে, আমাদের নিকট তো রাসূল আছে সব, এবং আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, থাকার পরেও কেন আমাদের এই পরাজয়টা হলো। মুসলমানদের পরাজয়ের, উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের 3টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে তারা আল্লাহ রাসূলের আদেশের অমান্য করেছে। আল্লাহ রাসূল তাদেরকে বলছে, আমরা জয় লাভ করি অথবা পরাজয় বরণ করি, এই যুদ্ধের ময়দান, এই পাহাড়ের গিরিপথ তোমরা ছেড়ে যাইও না, কিন্তু সাহাবায়ে কেরাম সেটা শুনেনি। এই আনুগত্য লঙ্ঘন করার কারণে 1 নম্বর কারণ হচ্ছে এটা, পরাজয়ের 1 নম্বর কারণ এটা। দ্বিতীয় কারণ হচ্ছে তারা সম্পদের মোহ, সম্পদের লোভ তাদের ভিতরে তৈরি হয়েছে। তারা ওই গিরিপথ ছেড়ে দিয়ে চলে আসছে যুদ্ধের ময়দানের মধ্যে, যে আমরা যে যত বেশি পারে গনিমতের মাল কুড়াই নিতে পারে, এই একটা অর্থের মোহ তাদের ভিতরে ঢুকে গেছে। এই কারণে ওই যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে মুসলমানদের পরাজয়, এটা 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে তাদের ভিতরে মতবিরোধ তৈরি হয়েছে। সাহাবায়ে কেরাম কেউ বলতেছে যে আল্লাহ রাসূল বলছে আমরা যুদ্ধে জয়লাভ করি অথবা পরাজয় বরণ করি, এই গিরিপথ যাতে না ছাড়ে দিই, কিন্তু আরেক দল সাহাবায়ে কেরাম বলতেছে, না, যুদ্ধ তো এখন শেষ, এখন আর থাকার প্রয়োজন নাই। তারা একদল চলে আসছে, কিছু সেখানে রয়েছে, কিছু ময়দানে চলে আসছে, যার কারণে আল্লাহ রাসূলের তারা এই ব্যাপারে মতভেদ তাদের ভিতরে তৈরি হয়েছে। তৈরি হওয়ার কারণে এই পরাজয়টার কারণটা এটাই। অথচ আল্লাহ তাআলা তাদেরকে বলছে যে আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব,
যুদ্ধের ময়দানে আল্লাহর সাহায্যের জন্য দুইটা শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। দুইটা শর্ত যদি থাকে তাহলে যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা সাহায্য করবেন। এক নম্বর শর্ত দিয়েছেন যে তোমরা সবর করতে হবে। দ্বিতীয় নম্বর বলছে তোমরা তাকওয়া অবলম্বন করতে হবে। এখন এই দুইটার ভিতরে তাদের ঘাটতি ছিল। তারা ধৈর্য ধারণ না করে দ্রুত যুদ্ধের ময়দানে চলে আসছে গনিমতের মাল খোঁজ করার জন্য। আবার তাদের ভিতরে কিছু তাকওয়ার ত্রুটি ছিল, যার কারণে তাদের জন্য আল্লাহ তাআলা সাহায্য করেননি। যদি না প্রথম অবস্থায় করছে, পরবর্তীতে তাদের ওই ভুল ত্রুটির কারণে তাদের এই রকমের পরিণতি হয়েছে। এজন্য তারা যখন বলল আমাদের এই পরিণাম কেন হয়েছে, আমরা কেন পরাজয় বরণ করলাম, তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলে, হে রাসূল, এদের পরাজয়ের কারণটা আপনি বলে দেন। কি? ওয়াল্লাহুয়া মিন ইনদি আনফুসিহিম, আপনি তাদের পরাজয়ের কারণ বলে দেন। এটা তাদের নিজেদের কারণে, তাদের নিজেদের পক্ষ থেকে, নিজেদের কারণেই তাদের এই পরাজয়টা বরণ করছে। এখন এই পরাজয় বরণের কি কারণ? এই তিনটা। মানে এক নম্বর আল্লাহ রাসূলের আদেশের অমান্য করেছে, দুই নম্বর তারা গনিমতের মালের জন্য ময়দানে অর্থের মোহে পড়ে গনিমতের মালের জন্য ময়দানে চলে আসছে, তিন নম্বর হচ্ছে নিজেদের ভিতরে মতবিরোধ তৈরি করছে। এই তিনটা কারণেই আল্লাহ তাআলা বলতেছেন কুল হুয়া মিন ইনদি আনফুসিহিম, তাদের নিজেদের কারণে এইভাবে তাদের এই ক্ষতিটা হয়েছে, যুদ্ধের ময়দানে তারা পরাজয় বরণ করছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় মহান রব্বুল আলামিন সকল কিছুর উপর ক্ষমতাধর, সর্বশক্তিমান মহান রব্বুল আলামিন। তিনি যেটা চান সেটাই হবে, তিনি যেটা করতে চান সেটাই করেন। কিন্তু মুসলমানদের একটু ভুল ত্রুটির কারণে, আল্লাহ রাসূলের আদেশের অমান্য করার কারণে তাদের এই পরাজয়টা বরণ করা লাগছে। ওয়ামা আসাবাকুম ইয়াওমাল তাকাল জামআন, আর তোমরা যখন দুইটা দল এভাবে যুদ্ধের ময়দানে মুখোমুখি হয়েছ, হওয়ার পরে যখন তোমরা বিপদে পতিত হয়েছ, ফাবিইযনিল্লাহ, আর সেটাও হয়েছে তোমরা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছেই তোমাদের এই পরিণামটা হয়েছে। এখন একটা কথা এখানের মধ্যে আসে, যদি আল্লাহর ইচ্ছে মুসলমানরা বিপদে পড়ে তাহলে মুসলমানদের সমস্যাটা কি, তাদের দোষ কোথায়? এখন যে আমাদের বিপদ আসক অথবা সুখে থাকক, যদি বান্দা সুখে থাকে তখন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহ তাআলার শুকর করতে হবে যে আল্লাহ আমাকে সুস্থ রাখছে, আমাকে ধন সম্পদ দিছে, টাকা পয়সা দিছে, যা কিছু দিছে এগুলো ভালো অবস্থায় আপনি কি করতে হবে? শুকর আদায় করতে হবে। আর যখন বিপদে পড়বেন তখন সবর করতে হবে। আর সবর করলে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবরকারী আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। তাহলে দোনো অবস্থাতে মুমিনের লাভ, দোনো অবস্থাতে শুকর করলে আল্লাহ তাআলা রিজিক বাড়াই দিবে, আবার সবর করলে আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছে আমি তোমাদের সাথে আছি। মুমিনের দোনো অবস্থাতে লাভ। এখন কথা হচ্ছে তাহলে মুমিনের দোষটা কি, মুসলমানের দোষ কি যদি সেই এভাবে ভুল ত্রুটি করে? দোষ হচ্ছে আল্লাহ তাআলার এটা একটা পরীক্ষা করে না, মুমিনদেরকে পরীক্ষা করেন, পরীক্ষা করে দেখেন আসলে বন্দা কি সত্যিকারই সবর করে কিনা, বন্দার ভিতরে সত্যিকারে আমার ভয় আছে কিনা। এই পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত এগুলা দিয়ে থাকেন, পরীক্ষা করেন। যারা টিকে তারা আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তাদের সাথে আল্লাহ তাআলা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আসাবাকুম ইয়াওমাল তাকাল জামআন, আর যখন তোমরা মুসিবতের মধ্যে পড়লা, দুইটা দল যখন মুখোমুখি হওয়ার পরে মুসিবতের মধ্যে পড়লা, মুসলমানরা যখন বিপর্যয়ের মধ্যে পড়লা, তখন আল্লাহ তাআলা বলতেছে ফাবিইযনিল্লাহ, আর এটা আমার ইচ্ছাই হয়েছে, আমার ইচ্ছায় তোমরা এই রকমের যুদ্ধের মধ্যে এইভাবে সাময়িকভাবে পরাজয় বরণ করছ, দুঃখ দুর্দশার মধ্যে পড়েছ। কেন আল্লাহ তাআলা এটা করলেন? এই দুঃখ দুর্দশার বিপদ মুসিবত কেন আল্লাহ তাআলা দিলেন? ওয়ালিয়ালামাল মুমিনিন, আল্লাহ তাআলা জানে নিবেন যে তোমাদের মধ্য থেকে আসলে বাস্তবে কারা মুমিন। এই পরীক্ষা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এখন মানুষকে যে আমরা অনেক সময় দেখি আমাদের অনেকের বিপদ আসে, মুসিবত আসে, তখন আপনি মনে করেন, আমি মনে করি মনে হয় আমার পাপের কারণে মহান রব্বুল আলামিন আমাকে মনে হয় এই শাস্তি দিতেছে, বিপদ দিতেছে। না, এরকমের ধারণা করা যাবে না। বরঞ্চ আপনার এই বিপদ দিতেছে মহান রব্বুল আলামিন আপনাকে সতর্ক করতেছে
যে তুমি সতর্ক হয়ে যাও, তুমি আর পাপের লিপ্ত হয়ে না, তুমি খারাপ কাজ আর যাইও না। একটা বিপদ আপনাকে দিছে, আল্লাহ তাআলা আপনাকে একটু সতর্ক হওয়ার সুযোগ দিছে যাতে আপনি সতর্ক হয়ে যান, আপনি সংশোধন হয়ে যান। আর এই সংশোধনের দ্বারা মহান রব্বুল আলামিন আপনার কল্যাণ চায় বিদায় আপনাকে বিপদ দিতেছে যাতে আপনি সংশোধন হয়ে ফিরে আসেন। আর সংশোধন হয়ে ফিরে আসলে মহান রব্বুল আলামিন এই বিপদের কারণে আপনার মর্তবা বাড়াই দিবে, আপনার মর্যাদা বাড়াই দিবে, আপনার জন্য আল্লাহ তাআলা পরকালে নাজাতের ব্যবস্থা করে দিবে। এই জন্য বিপদ আসলে আমরা হাইউতাস হবার কোনো প্রশ্নই আসে না। আমরা হাইউতাস করা ঠিক হবে না। বিপদ আসলে মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছে, আর এই বিপদের কারণে মহান রব্বুল আলামিন আমাকে সংশোধন হবার সুযোগ দিতেছে। আপনার হঠাৎ করে একটা অসুখ হয়েছে, এখন আপনি এটা চিন্তা করতে হবে না আল্লাহ তাআলা এই অসুখ দ্বারা আমাকে একটু সতর্ক করতেছে যাতে আমি পরবর্তীতে সময়গুলা সুস্থতার সময় যাতে সুন্দরভাবে আল্লাহ তাআলার ইবাদতের কাটাই। এই সুযোগটা দেওয়ার জন্য, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে বিপদ মুসিবতের মধ্যে ফেলান। এই জন্য বিপদ মুসিবতের মধ্যে পড়লে হাইউতাস অথবা ধৈর্যচ্যুত হওয়া যাইবে না। এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, আমি এই সমস্ত এগুলা করি কেন করি? ওয়ালিয়ালামাল মুমিনিন, তোমাদের মধ্যে কে মুমিন, আসলে সত্যিকারী বিপদী অবস্থা মুমিন কে আর কে মুনাফিক সেটা বিপদের মুহূর্তে বোঝা যায়। এখন যদি মুমিন আর মুনাফিক এটা বোঝার জন্য এই আল্লাহ তাআলা বিপদ দিয়ে থাকে। যারা মুমিন তারা এটা ধৈর্য সহকারে মানি নেয়, কিন্তু মুনাফিকের ভিতরে হাইউতাস তৈরি হবে, কেন হয়েছে, কেন দিছে, এটা হয়েছে সেটা হয়েছে, বিভিন্ন প্রশ্ন তাদের ভিতরে জাগ্রত হবে। এবং আল্লাহ তাআলা এই বিপদ আরো কেন দিয়ে থাকেন? ওয়ালিয়ালামাল্লাযীনা নাফাকু, আমি আল্লাহ তাআলা বলতেছেন আমি আরো পরীক্ষা করি যে তোমাদের মধ্যে কে মুনাফিক, কে কার ভিতরে নেফাক আছে, কার অন্তরের ভিতরে কুলুষতা রয়েছে, যে মুখে ইমানের কথা বলে কিন্তু অন্তরের মধ্যে তার কুফরি সে লালন করতেছে, এটা কে? আমি সেটা আজকে এটা স্পষ্ট হয়ে যাবে। বিশেষ করে উহুদের যুদ্ধে যখন মুসলমানরা এই 1000 সৈন্য যখন যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে, তখন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই প্রতিমধ্যে সে বিভিন্ন পথ দেখায়, সে যুদ্ধের ময়দান থেকে চলে গেছে, সে বিভিন্ন কারণ দেখায় সে এখান থেকে চলে গেছে। ওই দিনে মহান রব্বুল আলামিন মানে কে মুমিন কে মুনাফিক সেটার পার্থক্যটা স্পষ্ট হয়ে গেছে। কারা মুনাফিক সেদিন আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা মুসিবত দিয়ে বলতেছেন, বিপদ আপদ দিয়ে বলতেছেন, ওয়ালিয়ালামাল্লাযীনা নাফাকু, তোমাদের মধ্যে কে মুনাফিক, কার ভিতরে নেফাক আছে আমি সেটা দেখব। আল্লাহ তাআলা জানি নিবেন কার ভিতরে সমস্যাটা আছে। এখন মুনাফিক কেন, এরা কারা, এদেরকে কিভাবে চেনা যাবে? আল্লাহ তাআলা সেই ব্যাখ্যাটা বলতেছেন, ওয়াকিলা লাহুম তাআলাউ কাতিলু, আর যখন তাদেরকে বলা হয় তাদেরকে তাআলাউ তোমরা আসো, কাতিলু যুদ্ধ করার জন্য, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য তোমরা আসো, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, আল্লাহর পথে যুদ্ধ করার জন্য তোমরা আসো, অথবা প্রতিরোধ করার জন্য, তোমাদেরকে যদি আক্রমণ করতে আসে তাহলে সেটা প্রতিরোধ করার জন্য তোমরা আসো। এখন মুনাফিকরা কি বলে? কারণ মুনাফিকদেরকে বিপদের মুহূর্তে পাওয়া যায় না, এরা সুসময় থাকবে, মুখের মধ্যে সুন্দর সুন্দর বুলি তুলবে কিন্তু তারা কাজের মধ্যে থাকবে না, বিপদের মুহূর্তে তারা নয়, তারা পলায়ন করবে। মুনাফিকে সিনার একবার সহজ পদ্ধতি হচ্ছে যখন যুদ্ধের ময়দানে অথবা মুসলমানরা যখন বিপদে পড়ে তখন তাদেরকে দেখা যায় না, কিন্তু সুসময় তাদেরকে দেখা যাবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, এখন যখন তাদেরকে বলতেছে যে তোমরা যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য আসো অথবা প্রতিরোধ করার জন্য আসো, তখন তারা বলে ক্বালু লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম, তারা বলতে থাকে লাউ না'লামু যদি আমরা জানতাম, কিতালান এই যুদ্ধের ব্যাপারে যে তোমাদের সাথে যুদ্ধ হবে এই বিষয়টা যদি আমরা জানতাম, লাত্তাবা'নাকুম অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম, অবশ্যই আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করতাম, এই যুদ্ধের ময়দানে আমরা তোমাদের সাথে থাকতাম। এর মানে হচ্ছে যখন যুদ্ধের ময়দান থেকে মুনাফিকরা ওই চলে যাইতেছিল তখন মুসলমানরা অনেকে বুঝেছে, দেখেন আপনারা যুদ্ধের ময়দানে আসছেন, এইভাবে চলে যাওয়াটা ঠিক হবে না। তখন তাদের মধ্যে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সে বলতেছে, এই
দেখো আমরা যুদ্ধে তেমন পারদর্শী না, আমরা যুদ্ধের কলা কৌশল অনেকে জানি না, আমাদের এই ব্যাপারে তেমন জ্ঞান নাই। এরপরে যখন তারা এখান থেকে মুসলমানরা পরাজয় বরণ করছে, তখন আবার বলতেছে হায় হায়, এই বিষয়টা যদি আমরা জানতাম, যদি তোমাদের সাথে কাফেরদের এরকমের খুবই তুমুল যুদ্ধ হবে, তোমরা এইভাবে নিহত হইবা, শহীদ হবে, এটা যদি আমরা জানতাম তাহলে লাত্তাবানাকুম, অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম। মানে মুনাফিকরা এখন বা দায় সারার জন্য একটা কথা বলে দিল। এখন আল্লাহ তাআলা তাদের এই কথা, তাদের মূল রহস্য প্রকাশ করে বলতেছেন, হুম লিল কুফরি ইয়াউমাইদিন আকরাবু মিনহুম লিল ঈমান। ওই দিন মুনাফিকরা তারা ঈমানের চেয়ে কুফরির সবচেয়ে বেশি নিকটবর্তী ছিল। তারা যেখানে ঈমান থাকার কথা সেখানের পরিবর্তে তারা সবচেয়ে কুফরির নিকটবর্তী ছিল তারা। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে সেদিন তারা ঈমানের পরিবর্তে কুফরির খুবই নিকটবর্তী ছিল। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, এবং তারা মুখে দিয়ে যা বলতো, মুখ দিয়ে যা বলতো যে আমরা তোমাদের সাথে আছি, তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব, বা আমরা আল্লাহ রাসূলের উপর, আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসছি, এরকমের কথাবার্তা যা বলতো, মা লাইসা ফি কুলুবিহিম, মূলত তাদের অন্তরের মধ্যে সেটা ছিল না। মানে মুখে বলতো আল্লাহ রাসূলের উপর ঈমান আনি বা মুসলমানদের সাথে আসি, এগুলা মুখে বলতো। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দেন এরা মূলত হচ্ছে মা লাইসা ফি কুলুবিহিম, এদের অন্তরের মধ্যে সেগুলা নাই, মুখে যেটা বলে অন্তরে সেটা নাই। এটা হচ্ছে মুনাফিকের পরিচয়। মানে মুনাফিক মুখে বলবে কিন্তু অন্তরে কাজ করবে না, অন্তরের দ্বারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করবে না, আল্লাহর হুকুম আকাম মানবে না, এটাই হচ্ছে মুনাফিক। আল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, আর অবশ্যই মহান রব্বুল আলামিন ভালো করে জ্ঞাত আছেন তারা কি গোপন করতেছে, কি প্রকাশ করতেছেন, সেটা মহান রব্বুল আলামিনে ভালো করে জানে। আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম, আর যারা তাদের ভাইদের ব্যাপারে বলে, মানে মুনাফিকরা বলতেছেন অকআদু, যদি তারা ঘরের মধ্যে বসে থাকতো, মুসলমান বাকি যে সমস্ত মুসলমানরা যুদ্ধের ময়দানে নিহত হয়েছে, শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদের ব্যাপারে বলে যদি তারা ঘরের মধ্যে বসে থাকতো, লাউ আতাউনা, অথবা তারা যদি আমাদের কথা মান্য করত, আমাদের আনুগত্য করত, মা কুতিলু, তাহলে যুদ্ধের ময়দানে তারা নিহত হইতো না। এখন এই মুনাফিকরা ওই বাকি মুসলমানদের সাথে যখন একটু তর্ক বিতর্ক হয়েছে সমস্ত যুদ্ধের ময়দানের বিষয় নিয়ে, তখন তারা বলতেছেন এ যারা যুদ্ধের ময়দানে এতজন মানুষ এভাবে যুদ্ধের ময়দানে নিহত হয়েছে, 70 জনের মতো মুসলমান শহীদ হয়েছে, এরা যদি ঘরের মধ্যে বসে থাকতো, এরা তো তাহলে আমাদের আনুগত্য করতো, আমাদের কথা শুনতো, তাহলে তো এরা নিহত হইতো না। তখন তাদের এই কথার প্রতিবাদে মহান রব্বুল আলামিন বলতেছে, হে রাসূল আপনি তাদেরকে বলেন, কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা, হে রাসূল আপনি বলেন তোমরা কি মৃত্যুকে প্রতিহত করতে পারবা, মৃত্যুকে তোমরা কি রুখাইতে পারবা, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে দেখি তোমাদের মৃত্যুকে তোমরা ঠেকাও। মানে এটা তো কখনো সম্ভব নয়। মানে এখন তারা একটা বানা দিয়ে এভাবে এই কথাবার্তাগুলা তারা বলল। তাহলে এই যুদ্ধের ময়দানের মধ্যে মানে মুসলমানদের যেই বদরের যুদ্ধে প্রথমত মুসলমানদের 70 জন, কাফেরদের 70 জন নিহত হয়েছে আর 70 জনকে বন্দী করছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাকি যে 70 জনকে বন্দী করছেন এদেরকে আপনি কি করেন, হত্যা করেন। আল্লাহ তাআলা এখতিয়ার দিছে যে আপনি তাদেরকে হত্যা করার সুযোগ আছে, কিন্তু ওই সাহাবায়ে কেরাম অনেকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ দেখেন এরা আমাদের আত্মীয় স্বজন, এদেরকে হত্যা করাটা ঠিক হবে না, বরং এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে এদেরকে ছাড়ি দেন, এদেরকে মানে জরিমানা করে এদেরকে ছাড়ি দেন। তারপরে আল্লাহ রাসূল তাদের কাছ থেকে জরিমানা নিয়ে ছেড়ে দিয়েছে। ওই ছেড়ে দেওয়ার কারণে এরাই ওই বদরের উহুদের যুদ্ধে তখন মুসলমানদের উপর আক্রমণ করার সে শক্তি সামর্থ্য আবাগের মতো ফিরে আসছে। এই জন্য কিন্তু এই সময় আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে বাকি যে 70 জনকে বন্দী করে নিয়ে আসছে তাদেরকে হত্যা করা, কিন্তু ওই সাহাবায়ে কেরামের অনেকের মতের কারণে তাদেরকে আর হত্যা করা হয়নি, যার কারণে এর খেসারত দিতে হয়েছে উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে সেখানে মুসলমানদের 70 জন সেখানে শহীদ হয়েছে। এজন্য মুসলমানদের এই উহুদের যুদ্ধের পরাজয়ের যে কারণ, সেই কারণটা হচ্ছে 3টা। 1 নম্বর কারণ হচ্ছে
আল্লাহ রাসূলের আদেশের অমান্য করছে, 2 নম্বর হচ্ছে তারা অর্থের মোহ পড়ে ময়দানের মধ্যে ছুটে আসছে, 3 নম্বর হচ্ছে তাদের ভিতরে মতবিরোধ তৈরি হয়েছে। এই কারণে মুসলমানদের সাময়িকভাবে তারা উহুদের যুদ্ধে পরাজয় বরণ করছে। এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে অগ্রসর করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।